তুমি আবার ফিরে এলে কেন? ফেয়াং, শুনেছো তুমি শিয়া শিয়ার সঙ্গে ডিভোর্স হচ্ছো? এখানে কি চলছে? আমি তোমাকে একজনের সঙ্গে বিছানায় ধরেছি আর তুমি জিজ্ঞেস করছো যে কি হচ্ছে। আমি কখনো ভাবিনি তুমি এতটা নির্লজ্জ হতে পারবে। একের পর এক ছেলের সঙ্গে শুয়ে পড়ছো। এটা আমি না, আমি তোমার সাথে কিছু ভুল করিনি। ঠিক আছে, তো ডিভোর্স দাও। ঠিক আছে, তাহলে ডিভোর্স। কাল সব মিটিয়ে ফেলবো। ফেয়াং, তুমি এরকম পাথরের মতো কেন? আগে আমি তোমাদের বিয়েতে বাধা দিয়েছিলাম, আমি খুব বড় ভুল করেছিলাম। তোমরা এত বছর ধরে একসাথে আছো, এত সহজে তোমরা আলাদা হয়ে যেতে পারছো? বলো শিয়াও শিয়াও কি ভুল করেছে? দরকার নেই, আমরা আগেই ডিভোর্স করে ফেলেছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মা, আপনি মা, তুমি আমাকে এই অবধি নিয়ে এসছো। আপনি আমাকে কেন মেরে ফেললেন? কেন? কারণ তুমি একজন ব্যর্থ জুয়ারি লোক। আমার মেয়ে এত বছর তোমার সাথে কষ্ট করে থেকেছে, এখন যখন তোমার কাছে 500 মিলিয়ন টাকা এসছে, তুমি সব নিজের করে ডিভোর্স দিতে চাও? কি 500 মিলিয়নের জন্য কি আপনি আমাকে মারলেন? আপনি কি জেল যেতে ভয় পান না? না, তুমি তো আগেই প্ল্যান করেছিলে 500 মিলিয়ন লুকিয়ে রাখার জন্য। আমি তোমার টিকিট রেডি করে রেখেছি, সোজা নরকে চলে যাও। 500 মিলিয়ন কিসের টিকিট? জানতে চাও? নরকে গিয়ে জেনে নিও। নরকে যাও। ফিয়ং, আমার টাকা ফেরত দিবি যখন, তখন কথা বলিস। লিউ চুয়াং, লিউ চুয়াং, কি হচ্ছে এসব? মানে আমার সঙ্গে শিয়ানগিরি করো না। আমি মরে যাইনি নাকি এখনো ভালো আছি? কি হচ্ছেটা কি আসলে? পর্দা, দারুণ খবর, দারুণ খবর। বিদেশে একটা ব্লকবাস্টার মুভি এসেছে, এটা দারুণ হিট করেছে। তুমি বলেছিলে সিনেমাটা বের হয়ে গেছে। হ্যাঁ, তো কি হয়েছে? লিউ চুয়াং, এটা কোন বছর? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন 1994 চলছে। তোমার কি মাথা একেবারে খারাপ? এটা নিশ্চয়ই 1994। বেঁচে থাকার আরেকটি সুযোগ, এই সময় আমাকে বাঁচতেই হবে। একটা ভিন্ন জীবন। আমি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই। আমি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই। সবচেয়ে বড় লোক? পাগল, পুরোপুরি পাগল হয়ে গেছে। সৌরভ, তুমি কি ঠিক আছো? হ্যাঁ? দেখতে দারুণ তো, এটা দিয়ে ধার শোধ করো। আমি পুনর্জন্মের পরে ফিরে যাওয়ার পরিকল্পনা করছি না, শুধু তাকে এটা দিন। এটা আমার পারিবারিক উত্তরাধিকার। দেন আমি এটাতে নিয়ে যান, কিন্তু যখন আমি ধনী হব আপনাকে এটা ফেরত দিতে হবে। তুমি ভালোই স্মার্ট। ও, বলতে ভুলে গেছিলাম, তোমার এখানে যখন আসছিলাম আমি তোমার বন্ধু, কি নাম ছিল যেন, আদিত্য, একেবারে নাস্তা নাবুদ অবস্থা করেছিল। কি বলছেন? আদিত্য, তুমি তাহলে সৌরভের সেই ছোটবেলাকার বন্ধু? এই, কি করছো তোমরা? তুমি এখানে কি করছো? আমি তো, হ্যাঁ, আমি যতক্ষণ এখানে আছি তুমি কি করছো? তোর জামা কাপড় খুলে নাও। এই, এই, এরকম করো না। এই, এই, ছেড়ে দাও। তুমি এখানে কি এই, করছো সোনা? ছাড়ো বলছি। দাঁড়াও, দাঁড়াও। ভাইয়াং, ভাই বাঁচাও আমাকে। ভাইয়াং, ভাই বাঁচাও আমাকে। এই ফেইয়াং, তাই না? মনে হচ্ছে তোমরা আমাকে চেনো। বন্ধুরা, সঠিক লোককে পাওয়া গেছে, চলো ধরো ওকে। যাও এখান থেকে। চলো এখান থেকে। সুয়াইজি, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। সৌরভ ভাই, তুমি কবে থেকে এরকম গুন্ডা হলে? আচ্ছা, ও আমি ভুলে গেছি, মনে নেই।
আমি একদম ভুলে গেছিলাম। ওরা কারা ছিল তুমি জানো? বাজে কথা, ওটা হলো মাথা মোটা লিউজিয়ান। ও তো বিশাল বড় লোকই দেখায়। ওর বাড়ি গেছিল প্রপোজ করতে, তারপরে এই গুন্ডাগুলো টেনে আনলো। জিয়া যাও, সান জিয়া যাও। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। আমাকে তোমার ছেড়ে দাও, সাহস কি করে হলো? আমি তো আর কোনো কাজ করিনি। তোমাকে ছাড়বো না আমি। ছেড়ে দাও, ছেড়ে দাও, চলে যাও। আমাকে ক্ষমা করে দাও। হানি, কি হচ্ছেটা কি এখানে? কি হচ্ছেটা কি এখানে? আমি তোমাকে একজনের সঙ্গে বিছানায় ধরেছি আর তুমি জিজ্ঞেস করছো যে কি হচ্ছে। আনি, আমি জানি না লোকটা কে ছিল। আমার একটু নেশা হয়ে গিয়েছিল, তারপর আমার কিছু মনে নেই। আমাকে একটু বিশ্বাস কর। চুপ করো। সৌরভ, এই 7 বছরে কোনোদিনও তুমি একটা আঙুল অব্দি তোলোনি। আজ তুমি আমাকে মারছো। তোমাকে মেরেছি, তোমাকে মেরেছি। তোমাকে মারলে আমার হাত নোংরা হতো। সানজিয়া যাও, ভেবে দেখিনি তুমি এতটা নির্লজ্জ হবে। এতগুলো ছেলের সাথে ঘুমাও শুধু জমি ক্লায়েন্টদের জন্য। আমি এতটা অন্ধ কিভাবে হতে পারলাম যে তোমাকে বিয়ে করেছি? শোনো, এটা আমি নই। আমি কোনো খারাপ কাজ করিনি, বিশ্বাস করো। তুমি যে ভুল করেছো তার জন্য প্রমাণ পড়ে আছে ওইখানে, ওই দেখো। আর তুমি এখনো নিজের দোষটাকে অস্বীকার করার চেষ্টা করে চলেছো। আমি কিছু ভুল বলছি? তুমি বলতেই পারো আমি তোমায় সাহায্য করেছি। তোমার অডিও সবটা কিন্তু আমার রোজগারে কেনা। তোমার জুয়া খেলার নেশা সমস্ত টাকা আমি খরচা করেছি। আমি তোমার এতগুলো ঋণ শোধ করেছি, এই জন্য আমাকে ঠকালে? সবাই জানে যে সৌরভ তোমাকে পছন্দ করে। ও আমাকে টেক্কা দিতে পারে, এটা হতেই পারে না। এটা কি করে হতে পারে? আমার মনে আছে আমি কখনোই ছিলাম না। লিউ চুয়াং এর টাকা ফেরত দিয়েছে আর জুয়া খেলার জন্য ধার করতে থাকে, জুয়া খেলার জন্য ধার করে রাখছে। এটা হতে পারে আমি বলছো? জিনিসের গতিপথ পরিবর্তন করতে পারি। একই সময় ফ্রেমে এটা অন্যান্য ঘটনাকে প্রভাবিত করে। ও কিন্তু তোমার ব্যাপারে অকপট। যদি তুমি কিছু না করো, ও কিন্তু তাহলে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবে। বুঝতে পেরেছো ব্যাপারটা কি হবে? ভাই, ও ভাই শোনো, একটা সমস্যায় পড়েছি। আমাদের মালপত্র সব ধরা পড়ে গেছে। কি বললি? আবার বল। কি বললি? কে চুরি করেছে? এই তোমরা শান্ত হও। বল। হারবার থেকে একটা শিপমেন্ট এসেছে আমার, কয়েকটা সেলুলার ফোন। আমার লাভ দেখে হিংসায় জ্বলছে। সেলুলার ফোন? হ্যাঁ, ঠিক। স্মার্টফোন তখনও আসেনি, এমনকি ছোট স্মার্টফোনও আসেনি। ভাগ্য মনে হয় আমাকে আরেকটা শট দিল। সম্পদ এখন হাতের নাগালে। এবার আমি দেখবো কে এখন আমাকে হারায়। শোনো ভাই, আমরা তোমার সঙ্গে আর থাকতে পারছি না। এগুলো যা হলো ঠিক হলো না কিন্তু। চলো। যদিও সান জিয়াজিও আমাকে ঠকাবে এবং পরে অন্য লোক খুঁজে দিতে পারে না। কি দারুণ গলা! এই রেডিওটা বাজারেও খুঁজে পাওয়া নিশ্চয়ই কঠিন, বলো? আন্টি, আমাদের বিয়ের ব্যাপারটা আপনি কিছু ঠিক করলেন? ওটা হয়েই যাবে। মা, আমার এই বিয়েতে সম্মতি নেই। আমি পুরোপুরি এই বিয়ের বিরোধী। পুরো বাচ্চা, কি বলছো তুমি? মা, ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই। অনুভূতি তৈরি হয়ে যাবে। রবি বাবুকে দেখো, সফল এবং সুপুরুষ, দারুণ ক্যারিয়ার, তোমাদের খুব ভালো মানাবে। মা, এগুলো তোমার ইচ্ছে মতো ভাবছো। আমি শুনেছি একজন মুন্না সরকার নামের কেউ সবাইকে সুরক্ষা দেবার নামে টাকা আদায় করে। আমার মনে হয় মিস্টার রবি ওনাকে চেনেন। কি হচ্ছেটা কি? শোনো, তোমার ধারণা ভুল। ওই মুন্না সরকার আমার সিকিউরিটি কোম্পানিতে চাকরি করত, কিন্তু ওকে বার করে দিয়েছি। ওর চরিত্র ভালো ছিল না। বিশ্বাস না হলে আমার অফিসে এসে দেখতে পারো। না, তার কোনো দরকার নেই। আমি আপনাকে তেমন চিনি না, আর চিনতেও চাই না একদম। সেটা চলে যান। আন্টি, ও আমাকে ভুল বুঝছে। আমি কিন্তু একদমই সেরকম মানুষ নই। এটা
ওর জন্য নিয়ে এসেছি আমি। অবশ্যই দিচ্ছি। মা, ওটা দিয়ে দাও। আরে সেটা আমার হাতে এসে গেছে, তোমাকে। এমন নির্লজ্জ মানুষ আমি কখনো দেখিনি। এরকম একটা সময়ে তুমি এখানে কি করছো বলবে আমাকে? সৌরভ, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? বেবি, জিয়াও জিয়াও, ইদানিং চারপাশে প্রচুর স্ক্যামার রয়েছে শুনেছি, ভেবেছি চেক আউট করবো। কি বলছো তুমি? আমাদের তো এখন বিয়েই হয়নি। এই যে পেছন পাকা ছেলে, কে হে তুমি বেহায়া? ওকে হানি বলে ডাকছো? সাহস তো তোমার কম নয়। তোমার লজ্জা বলে কিছু নেই? ঝাঙ্কাইয়াং, আপনি কেন? আমি এদের সঙ্গে তর্ক করছি? একবার মীমাংসা হয়ে গেলে সান জিয়াজেও যাকে ইচ্ছে বিয়ে করতে পারে। এটা আমার ব্যবসার কিছুই না। যখন আমি ধনী হব, আমি যে কোনো মেয়ে খুঁজে নিতে পারি। হাহ, আমি আর একই ভুল দ্বিতীয়বার করতে চাই না। এই যে সৌরভ, আমি ভেবেছিলাম তুমি আমার বাড়িতে নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসছো। একজন লুজারই থাকে। শোনো সৌরভ, তোমার এখানে কোনো দরকার নেই, বেরিয়ে যাও। ঝাঙ্কাইং, যে ব্রেসলে আপনি ধরে আছেন সেটা ভালো করে দেখে নিন। এ কি করছো সৌরভ? আমি আপনার সাহায্য এই করছি। 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি এটা কিনে এনেছি জুয়েলারির দোকান থেকে। কি চুক্তি? তুমি কি নার্ভাস? আমি কেন নার্ভাস হব? এটা নকল। এটা নকল। এটা নকল, একদম নকল। বুঝতেই পারিনি এরকম হবে। তুমি আমাকে টেক্কা দিয়ে যাবে? তুমি আমার জিনিস চুরি করেছিলে আর তোমার সেই ধক আছে? এত তাড়াতাড়ি শেষ হবে না। ধরো এটাকে। রবি বাবু, তুমি আমার মেয়েকে বিয়ে করবে এই নকল জিনিস দিয়ে? কি বলছো এসব? চুপ কর। এই বেটা এসে আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিল। এর দাম তো তোমাকে দিতেই হবে। এটা কি করে হলো বুঝতে পারছি না। ও হো, মনে পড়েছে, দোকানে ব্রেসলেটটা কেনার সময় ওই কর্মচারী ভুল করে একটা স্যাম্পল দিয়ে দিয়েছে মনে হচ্ছে। স্যাম্পল? হ্যাঁ ঠিক তাই। আমি তো আর এটা খুলে দেখিনি। এটা ওই কর্মচারীরই ভুল, ওই গুলিয়ে ফেলেছে। রবির পোশাক আশাক দেখে মনে হয় খুব ধনী। শুনেছি বড় বাড়ি কিনেছে। ও নকল জিনিস দিয়ে কাউকে ঠকাবে না। আন্টি, হ্যাঁ, যেহেতু এটা স্যাম্পল, তুমি এটা পাল্টে আনতে পারো। হ্যাঁ আমি এটা পাল্টে নিয়ে আসবো। বেশ, ঠিক আছে। আমাকে বোকা বানিও না কিন্তু। এ কি বলছেন? আপনাকে বোকা বানাবো আমি? কখনো না। কিন্তু এখানে এমন কেউ আছে যার থাকার দরকার নেই। কাকে কি বলছো? আমার ফ্যামিলি এটা। সেটা শুনতে পেয়েছো? তুমি এখানে অবাঞ্ছিত। আমি তোমায় সাবধান করছি, তুমি ওর থেকে দূরে থাকো, বেরিয়ে যাও। সেটাই ভালো হবে। ভাই, মনে হচ্ছে আমার এখানে আসা উচিত হয়নি। কিন্তু জিয়াও জিয়াও, আমাকে বলতে দাও, আজকে যা কিছু হলো সবকিছুই একটা কেলেঙ্কারি ছিল। তুমি ভালো করেই জানো। তুমি বেরিয়ে যাও, হতভাগা, এক্ষুনি বেরিয়ে যাও। কি করছো? এখানে হতভাগার কাছ থেকে দূরে থাকো। ও কি দিতে পারবে? এভাবে কাউকে মারতে নেই। মনে হচ্ছে আমার এখানে আসা উচিত হয়নি। সৌরভ, কান খুলে শুনে নাও, আমি অনেক কিছু চেপে রেখেছিলাম। আন্টি আর শ্বেতাও এখানে রয়েছে। তুমি বারবার আমাকে উস্কে দিচ্ছ। আমি কিন্তু আর হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবো না। শুনে রাখ, তুই একবার নিজের মুখটা আয়নায় দেখে নে, তবেই বুঝবি তোর দাম কতটা। আর আমার সাথে লাগতে এসছিস। আমি তোমাকে একবার সতর্ক করে দিতে চাই। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। সৌরভ, কি করছো? কি করছো তুমি? ওকে ছেড়ে দাও। ওহো, এর জামাই ট্যাগটা ছেড়ে দে এখনো আমাকে, আছে। এটা ভাড়া করা শার্ট। আর তুই এই শার্টের ট্যাগটা ছিঁড়ে ফেললি। হ্যাঁ, এটা একটা ভাড়া করা শার্ট। এই শার্টটা ভাড়ার? আন্টি, ব্যাপারটা হচ্ছে ঝাঙ্কাইং, আপনার ধনী জামাইকে ভালো করে দেখে নিন। এই নিন। আন্টি, মিথ্যেবাদী কোথাকার। ও তোর আর প্ল্যানটা কি আমার কি ফাঁসাচ্ছে। নকল? সৌরভ, সৌরভ, সৌরভ দাঁড়াও। আজকের এই ঘটনা আমার ভাইয়ের জন্য ঘটেছে। জিয়াও জিয়াও, যেটাতে তোমার ভালো সেটাতেই আমার ভালো। তোমার মা এখন খুশি, আমাদের আর না মেলাই ভালো। কেন এটা? ভাই, ওকে ওদের গ্যাং ধরে নিয়ে চলে গেছে। কিছু বুঝতে পারছি না। কি বলছো? হাঁটু করে বসো।
তুমি চাইছো আমি হাঁটু গেড়ে বসি? আমার পা কেটে না ফেললে সেটা সম্ভব নয়। ভুলে যাও। শোনো আদিত্য, আমি তোমাকে একটা কথা বলি, আমার কাজ টাকা নিয়ে ক্ষতি করা নয়, যদি তুমি আমাদের সঙ্গে কাজ করো। স্বপ্ন দেখা বন্ধ করো। শান্ত হও। আমরা ঝগড়া করেছিলাম রাত ছাড়া, আর দেখছি আমাদের কপালে কিছু নেই। আমার কথা ছেড়ে দাও, তোমার কথা বলো। তোমার কি লাভ হবে এতে? আমি ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি, আমার আবার ভয় কিসের? তুমি আমাকে মেরে ফেললো, তা সম্ভব নয়। না, ওটা তুমি বলো না। আমি শুনেছি যে একটা ছেলে আছে সৌরভ, তোমার সঙ্গেই বড় হয়েছে। আমরা শুধুমাত্র বন্ধু ছিলাম। তোমার চোখই সব বলে দিচ্ছে। ওকে যখন ধরবো, আজ তো একটা শুকর বানাবো। আমি দেখতে পাচ্ছি তুমি তো বড্ড সাধু। শোনো একটা কথা, তুমি বড় সাধু, তোমার সাহস থাকো তো আমার সামনে এসো। ঠিক আছে, ওকে চেপে ধরো। আজ তোকে এমন শিক্ষা দেবো। ওকে ছোবে না। ভাই আমার চিন্তা করো না, যাও এখান থেকে তুমি। আদিত্য, ব্যাকআপ নিয়ে এসেছো? ও আমার ভাই, ওর ব্যবসা মানে আমার ব্যবসা। ও কি করেছে তোমার সাথে? ও আমার কাজটা কেড়ে নিয়েছে, আমাকে একদম ফাঁকা করে দিয়েছে। কি করতে পারি বলো? ভাই ওর কথা তুমি একদম শুনো না, ওই সব আমার জিনিসপত্র চুরি করেছে। আদিত্য, এভাবে কথা বলো না। এই নিয়ে তো আগেই কথা হয়েছে। শখের বাজারে যে শেয়ারটা, তার দক্ষিণ ভাগটা তো তোমারই, উত্তরটা আমার। তুমি কি করেছিলে? ওরা সব আমারই লোক, আমি এসবের কিছুই জানি না। তুমি তো বড় বস, বলো আমাকে, তুমি জানো না? তুমি ভাবছো আমি বোকা? শোনো আমার কথা, আমি কিন্তু সত্যি আসলে এসব কিছুই জানি না। চুপ করো, কোনো কথা শুনতে চাই না। তুমি সৌরভ? হ্যাঁ, আমি সৌরভ। একটা কথা আছে, তোমাকে আমি ঠিক 5 মিনিট দিচ্ছি। যদি তুমি একটা ঠিকঠাক ক্ষতিপূরণের প্ল্যান না দাও, তবে তুমি আর আদিত্য এই ঘর থেকে বেরোতে পারবে না। মাত্র 5 মিনিট? সময় খুব কম। বড় কিছু না, আজ আমি মেজাজে আছি। আরো একটু খেলা যাক। চলো 10 মিনিট হোক। 1 মিনিট? যদি 1 মিনিটে রাজি না করাতে পারি, তোমার হাত তোলার দরকার নেই, আমি নিজে সামলে নেব। 1 মিনিট? ঠিক আছে, অনেকদিন পর কারোর সাথে এত মজা করে কথা বলছি। আমি রাজি। শোনো সৌরভ ভাই, 1 মিনিট এটা কি করে সম্ভব? চুপ করো। চলো। দেখ ভাই, সৌরভ আর আদিত্য খুব ভালো ফাইটার। আমরা একটু গন্ডগোল করে ফেলেছিলাম। হ্যাঁ, তোমাদের ছোট করছি না, তুমি সারাদিন করোটা কি? একটুখানি কাজ সামলাতে পারো না? তাহলে আমরা বড় হবো কি করে? তুমি ঠিকই বলেছো, কাজটা ছোটই বটে, কিন্তু আমাদের তোমার উপর ভরসা আছে। এই সমাজটা আইন মেনে চলে। হ্যাঁ, বড় হতে গেলে কিছুটা রাফ তো হতেই হয়, কিন্তু তার জন্য মাল্লু লাগে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুমি যদি ধনী হতে না, তাহলে ওই নটবার তোমার সাথে এমনটা করতো না। তুমি বোকা হলেও বুদ্ধি আছে, একটা ভালো প্ল্যান বলো না। বলছিলাম একটা লাভজনক কাজ আছে। কি কাজ? অ্যাপ্লায়েন্স সারাই, ওতে ভালো মাল আসে। আমি তো প্রোটেকশন মানি তুলতাম, আমি করবো সারাইয়ের কাজ? মাথা মাথা খারাপ নাকি? শোনো না, ওই কাজটায় ভালো মাল আসে। তাহলে তুমি কি খুশি যে প্ল্যানটা বলেছিলাম? দারুণ, তোমার উপর ভরসা আছে। এখন থেকে আমরা এক পরিবার। তোমার উপর ভরসা আছে। এখন থেকে আমরা এক পরিবার। তাহলে তারপর কি? আমরা সবাই একটা পরিবার। ওদের ডেকে পাঠাও, ওদের জন্য একটু জমে উঠুক। মেয়েরা সবাই মঞ্চে ওঠো। এইসব কি হচ্ছেটা কি? এটাই তো আমাদের প্রথা। কোন প্রথা? সাংহাই গ্যাংয়ের বস নাকি? না, আরে চলো না। আরে, আমরা এখানে টাকা কামাতে এসেছি, বুঝতে পেরেছো? আগে ওদের বাইরে যেতে দাও। ঠিক আছে, বেরিয়ে যাও, রাস্তায় বাধা দিও না। সৌরভ,
এখন শান্তিতে আছে। চলো এবার কোম্পানির ব্যাপারে বলি। ভালো। দেখো সৌরভ, এইবার আমি আর আমার লোকেরা একসাথে আছি, তোমার জন্য সবকিছু বাজি রেখেছি। তো বলো প্ল্যানটা কি? দেখো ব্যাপারটা হলো, আমি যা কিছু বলেছি সব হতে পারে, তাহলে শুরু করি, চলো শুরু করি। কিন্তু আমার কাছে টাকা নেই। হ্যাঁ, দেখো সৌরভ, তুমি আমার সাথে খেলছো, মজা করছো আমার সাথে। আমি বলেছি এখন আমি নিঃস্ব, এটা না যে আমি চিরকাল নিঃস্ব থাকবো। ঠিক আছে, যেমন বলো তেমন করবো। ওই সময়ের ফারাকের খেলাটা খেলো, ওই স্বর্গ পাতাল কথাগুলো কি? এটা লিং টং ফোন। লিংলিং টং ফোন। যদি অন্যরাও অংশ নিতে চাই তবুও কি আমাদের একটা সুযোগ থাকবে? আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। শান্ত হও, এখন তো মাত্র 1994 সাল, শাওলিং টং ফোন বাজারে আসেনি এখনো। শাওলিং টং, ওটা আবার কি জিনিস? বাদ দাও, যাই হোক, তুমি আর আদিত্য এলাকা ভাগ করে নেবে, তুমি উত্তর দিকে ও দক্ষিণে, বাকি অংশটা আমি সামলাবো। কিন্তু তুমি যে বললে তুমি নিঃস্ব। 1 মাস, তুমি আমাকে 1 মাস সময় দিয়েছিলে, 1 মাসের মধ্যেই আমি টাকা জোগাড় করব, ঠিক আছে? ঠিক আছে, একবার তোমার উপর ভরসা করব। তাও তুমি সৌরভই থাকবে, প্রিয় সৌরভ। ভাই, এত টাকা আমি কোথা থেকে পাবো? তোমার দাগেদার স্টক বিক্রি করো, কত রোজগার করতে পারো? খুব একটা বেশি নয়, আমি তো সবে শুরু করেছি। মূলধন আর যেটুকু লাভ করলাম হয়তো 20% লাভ হবে। এই হচ্ছে প্ল্যান, তুমি 50% দেখো, বাকিটা আমি সামলাবো। আমি 50% কোথা থেকে পাবো ভাই, বলতে পারো? কি হলো? না শোনো, আমি তো বলেছিলাম এই যুগটা তোমার, আমার আদিত্য ভাইয়ের। আমি তো একেবারে বিড়ালের মতো হেসে চলেছি। এই শ্বেতা, আজ কাজে গেলি না কেন? মা, আজ আমাদের ফ্যাক্টরি বন্ধ। এই সপ্তাহে কঞ্জুস মালিকটা একটু মায়া দেখাচ্ছে। ওই অভাগা পুঁজিপতি বিবেক চেকেছে নাকি? মা, এমন কথা বলো না। যে ফ্যাক্টরি ও তৈরি করেছে অনেকের চাকরিও ব্যবস্থা করে দিয়েছে, ওভারটাইমের সাথে বোনাসও দেন। এটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না। কিন্তু সব শেষে আমরা তো মজুরি থেকে গেলাম। হাহ। এই শ্বেতা, জানিস কাকে দেখলাম আজ বাজারে ফেরার পথে? কাকে? ওই অকর্মণ্য সৌরভকে, যন্ত্রপাতি সারানোর ঠেলা গাড়ি চালাচ্ছে। তুই যদি ওকে দেখতিস, এই যেন ভিক্ষা করতে করব শুরু করছে। আমি তো বলেছিলাম ছেলেটা কিছুই নয়। তুমি কি সিরিয়াস? ওই তো উল্টো ডাঙার মোড়ে দাঁড়িয়েছিল, নিজেই গিয়ে দেখে এসো। সৌরভের এই দশা হলো কি করে? ও আবার যন্ত্রপাতি সারাবে অসম্ভব। আমাকে গিয়ে দেখতে হবে। যাও যাও, দেখো তোমার ক্রাশ আসলে কেমন। শোনো শোনো, পুরনো স্পিকার, রেডিও প্রফেশনাল রিসাইক্লিং। ও দাদা, এই দামি জিনিসটা দেখো তো সারাতে পারবে নাকি? একেবারে জল খাওয়া ব্যাপার। হ্যাঁ, আমি সব বুঝি, দাঁড়াও। তুমি এখানে কি করছো সোনা? তুমি এখানে কি করছো সোনা? সৌরভ, কি বলছো তুমি? মুখ ফসকে বেরিয়ে গেছে। তুমি এখানে কি করছো? তুমি কিভাবে পারো স্পিকার আর রেডিও এসব জিনিসপত্র সারাতে? তোমাকে এসব সবকিছু বলতে হবে, মানে সবকিছু? না, 1 মিনিট দাঁড়াও। ও যা যা বললো আমি সব শুনেছি, মনে হচ্ছে তুমি সারাতে পারবে না। ওর বাজে কথা শোনো না, আমি আগেই বলেছি আমি না পারলে তোমার 1 টাকা খরচ হবে না, আর ভেঙে ফেললে আমি ডবল দিয়ে দেবো। সত্যি বলছো? ঠিক আছে, যাই হোক, এই ডিলে আমার লস নেই। সৌরভ, এসব নকলবাজি ঠিক বলো। আছে চুপ করো, আমি এখানে কিছু ঠিক করছি। আমি শুধু দেখছি কিভাবে তুমি এটা সারাও, আর নিজে নিজেকে বোকা বানাও। আমি কিন্তু বাঁচাতে আসবো না। হয়ে গেছে, এই নিন। কত দেবো? 200। এ নাও। এখানে কি চলছে? তুমি সত্যি এটা সারাতে পারো? একেবারে পুরোপুরি সারাতে পারো? আমার ব্যাপারে অনেক কিছু জানো না তুমি। আগের জীবনে 5 বছর পর আমি অডিও লাইনে ঢুকেছিলাম, কিন্তু দক্ষতাগুলো মনের মধ্যে গেঁথে আছে। এই সময় আমার হাতের কাজ সব একেবারে ছাপিয়ে যাবে। কি হলো, চুপ করে আছো? নিজের কথাগুলো ভুলে গেছো? হ্যাঁ, শোনো একটা কথা বলি, ভবিষ্যতে আমার থেকে দূরে থাকো, আর তোমার মাকেও জীবনে আর কখনোই দেখতে চাই না। তুমি আর তোমার পরিবার কিছু ভুল বুঝে ফেলেছো, তাই তো? নাহলে এইভাবে ব্যবহার করো কেন? ঝামেলায় জড়াতে পারবো না, কিন্তু দূরে তো থাকতে পারি। দাঁড়াও। এবার কি? এবার আমায় আটকে রাখবে?
এবার আমায় আটকে রাখবে? সৌরভ, আমাদের সম্পর্ক নিয়ে কথা বলতে চাইছি না এখন। আমার কাছে একটা ডিল আছে, রাজি কিনা বলো? কি ব্যাপার? তুমি চাও আমি তোমার রেডিওটা ঠিক করি? এটা তো সেই ঠগবাজ রবি দাসের জিনিস, তাই না? রয় আর দাস পদবীর কারোর সার্ভিস নেই মানে কি এটা? তুমি কি ভাবছো না কি বলো তো? তুমি একেবারেই ভুল বুঝেছো। আজ আমি এসেছি তোমার বিজনেসের খবর নিয়ে। বিজনেস? প্রকাশ আমাদের ফ্যাক্টরির বস, তুমি ওকে চেনো? প্রকাশ সিটির সবচেয়ে ধনী লোক। আমি শুনেছি একটা লিমিটেড এডিশন স্টিরিও নষ্ট হয়ে পড়ে আছে, এটা সারাতে পারলে উনি অনেক টাকা দেবেন। লিমিটেড এডিশন স্টেরিও? হ্যাঁ, শুনেছি প্রায় $1,00,000 লেগেছিল যখন সেটা কিনেছিল। পাগলামি তাই না? কেউ এত টাকা খরচা করে? তার বাড়ি কোথায়? আমাকে তুমি ওখানে নিয়ে চলো, চলো। সেটা কি? ছাড়ো। দেখো বস, যদি ঠিকঠাক সারাতে চাও তাহলে এতটা খরচ হবেই। ঠিক আছে, 2000 ডান। চলবে। এই যে দাঁড়াও, এই যে দাঁড়াও। সব জায়গায় তুমি এইভাবে নাক গলাতে আসো কেন? আচ্ছা শুনুন, এসব কি হচ্ছে এখানে? মিস মেরি বলেছেন এই ছেলেটা সাউন্ড সিস্টেম ঠিক করতে পারে, তাই নিয়ে এসেছি। দেখা যাক তাহলে। একটু দাঁড়াও। শুনুন বস, আমি তো এটা ঠিক করছি, তাহলে অন্য কাউকে ডাকলেন কেন? এটা তো আমার অপমান। এই যে শোনো, এর সাথে বসের কোনো সম্পর্ক নেই। আমি শুনেছি আপনার সাউন্ড সিস্টেম খারাপ হয়ে গেছে, তাই দেখতে এসেছিলাম। যদি ঠিক করেও দিই, 1 টাকাও নেব না। একদম চুপ। এই শোনো, তুমি কাজ চালিয়ে যাও। যে দামে রাজি হয়েছিলাম তার থেকে একটুও কম দেব না আমি। তুমি ভাবছো আমি সত্যি এসেছি সাউন্ড সিস্টেম ঠিক করতে? অতি বুদ্ধিমান, আমিও ধনী হব দেখো। ঠিক আছে, আমি যদি না পারি আমিও পয়সা নেব না। এভাবে হবে না, জিনিসটা দামি। আমার ছেলে আমেরিকা থেকে নিয়ে এসেছে। চিন্তা করবেন না। বস, আমি সৌরভ। আপনি সম্ভবত আমাকে চেনেন না, কিন্তু ভবিষ্যতে আমাদের অনেকবার দেখা হবে। ভবিষ্যতে? এর মানেটা কি? দেখে তো মনে হচ্ছে নাটক শুরু করে দিল। তুমি ঠিক আছো? ভালো লাগছে একটু? বস, মনে হচ্ছে আমি পারবো না। ওয়ারিং এর সমস্যা হতে পারে, আমার তো তাই মনে হচ্ছে। তাই এটাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি পরীক্ষা করার জন্য। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যদি তুমি এটা নাও ঠিক করতে পারো, চিন্তা করো না, আমি ক্ষতিপূরণ দেব। ধন্যবাদ বস। শোনো, তুমি এর ফাঁদে পা দিও না। আমি অবশ্যই একদিন ধনী হব, মনে রেখো। তারপর তোমায় বিয়ে করব। তুমি বরং হসপিটালে যাও, চেক আপ করাও। এই যে, তুমিও মনে রেখো, আমার সময় আসবে। যে কোনো সময়। যাচ্ছে তাই, এমন কিছু হবে ভাবতে পারিনি। এই শোনো একবার। আচ্ছা, দেখে মনে হচ্ছে তুমি এদেরকে চেনো। ও একটা বাজে লোক, প্রকাশ স্যার। ওর ফাঁদে পা দেবেন না কিন্তু। সত্যি? হ্যালো, চেক 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 চেক। হ্যালো। অবিশ্বাস্য। হ্যালো হ্যালো হ্যালো। সত্যি তোমার স্কিল আছে, বলতেই হচ্ছে। এই নাও 2000, এটা তোমার। বস একটু দাঁড়ান।